হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি প্র্যাকটিক্যালের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা জানো আমি অলরেডি তোমাদের জিম্যাপ নিয়ে দুটো ভিডিও বানিয়ে দিয়েছি। আজকে আমাদের থার্ড ক্লাস। আজ আমরা এই ক্লাসে আলোচনা করব দ্বিতীয় সিরিজ বা দুটো করে সিরিজ থাকলে বা অনেকগুলো সিরিজ থাকলে কিভাবে আমাদের সেই সিরিজগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তার প্রোফাইলই বা কীরকম হতে পারে বা প্রজেক্টেড প্রোফাইল কিভাবে আঁকতে হয় এবং তার পাশাপাশি লাইন অফ আনকনফার্মিটি আমি কি করে আইডেন্টিফাই করব, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপর একটা আমি ম্যাপ নিয়েছি। যে ম্যাপটা কি রিপ্রেজেন্ট করছে, দুটো সিরিজকে রিপ্রেজেন্ট করছে। একটা হচ্ছে হলোসিন সিরিজ আর একটা হচ্ছে প্লিওসিন সিরিজ। এই দুটো সিরিজের ম্যাপের ওপর ডিপেন্ড করে আজ আমরা পুরো জিনিসটা শিখব। এখানে দেখো ওপরে যে দুটো বেড রয়েছে অর্থাৎ গ্রে শেল আর রেড শেল, এই দুটো হচ্ছে আমার নিউ সিরিজের বেড। নিউ সিরিজ মানে হচ্ছে অবশ্যই হলোসিন সিরিজের বেড। সেই জন্য এই সিরিজের যে রেড সেলটা রয়েছে সেটা অনেকগুলো প্লিওসিন সিরিজের বেডকে চাপা দিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ছবির মধ্যে দিয়ে। তো এই চাপা দেওয়া পোর্শনেই আমাদের প্রজেক্টেড করতে হবে এবং সেখানেই আমাদের প্রোফাইলটা আঁকতে হবে। তো চলো, আমাদের ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে একটা প্রোফাইলের জন্য সেকশন লাইন অঙ্কন করে নেওয়া। এখানে কিন্তু মেনশন করে দেওয়া নেই, যেহেতু এখানে মেনশন করা ছিল না, তাই আমি নিজের মতো করে এমন একটা সেকশন নিলাম যেখান দিয়ে প্রায় সবকটা বেডই কাট করেছে। এবার তোমরা বলবে কই ম্যাম, সেকশন লাইনের এখানে তো কোনো বেডই আমরা দেখতে পাচ্ছি না, দুটো তিনটে বেড ছাড়া। ওই যে বললাম আমাদের প্রজেকশন করতে হবে যাতে সবকটা বেডকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি প্রোফাইলের মধ্যে দিয়ে, সেটা আমাদের করতে হবে। সেটা একটু পরে বলছি। প্রথমে হচ্ছে আমাদের সেকশন লাইন টানা। তো আমরা সেকশন লাইন টেনে ফেলেছি, দেখতে পাচ্ছ এ বি আমাদের এখানে সেকশন লাইন। এবার নেক্সট স্টেপে আমরা কি করব না, এখানে এই যে স্ট্রিপটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এই স্ট্রিপের মধ্যে আমাদের যে কন্ট্যুর ভ্যালুগুলো আছে এ বি সেকশন লাইন বরাবর যে সমস্ত কন্ট্যুরগুলো কাট করেছি সেই কন্ট্যুরের মানে সেকশন মানে ওই কাটিং সেকশনগুলো তুলবো এবং তার ভ্যালুগুলো নিচে লিখে দেবো স্ট্রিপের মধ্যে, যাতে সেটা দিয়ে আমি প্রোফাইলটা আঁকতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কন্ট্যুর লাইনগুলো তুলে নিয়েছি, সেকশন পয়েন্টগুলো তুলে নিয়েছি। এবি সেকশন লাইন বরাবর যে কাটিং কন্ট্যুর লাইনের পার্টগুলো দেখতে পাচ্ছ, ফার্স্টেই রয়েছে আমার 700, তারপর 800, তারপর আবার 800 রিপিটেশন, তারপর 700, 600, 600 অ্যান্ড এগেন 700। তো এবারে এটাকে দিয়ে আমাকে লাইনটা টেনে নিতে হবে এবি লাইন এবং তার ওপরে আমার এই ভ্যালুগুলোর রেসপেক্টে আঁকতে হবে হচ্ছে প্রোফাইল। তো এবার দেখো আমি এখানে সেকশন লাইন মানে এই বি যে লাইনটা সেটা এখান থেকে মাপ নিয়ে আমি স্ট্রিপের মাপ নিয়ে কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেলে ধরা এবং সেটাকে রিপ্রেজেন্ট করা। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আমাদের স্কেলটা যেটা ম্যাপে দেওয়া রয়েছে সেটা কিন্তু বলাই আছে 1 ইঞ্চ ইকুয়ালস টু 1000 ফিট। তাহলে আমাকে বলিয়ে দিচ্ছে যে 1 ইঞ্চে আমি 1000 ফিট দেখাবো। তার মানে কি একটা যে 0.1 ইঞ্চ রয়েছে সেখানে 100কে রিপ্রেজেন্ট করছে। তো তার রেসপেক্টে আমি 1 ইঞ্চ টেনে নিয়েছি দেখতেই পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে, এবং সেখানে আমি মেনশন করে দিয়েছি মানে 100, 200, 300, 400 সবকটা লেখা পসিবল হচ্ছে না বলে 200, 300, 400 ভাবে রিপ্রেজেন্ট করে দিই। এবার ওটাই যেটা স্কেল ধরেছি সেটা রেসপেক্টে আমি প্রোফাইলটা এঁকে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইল আঁকার নিয়ম, কিভাবে প্রোফাইলের পয়েন্টগুলো ফেললাম, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। শুধু এখানে আর দেখাচ্ছি না। যারা নতুন তারা একবার অবশ্যই পুরোনো ভিডিওটা দেখে নিও, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে বলেই আমি এটা তোমাদেরকে শর্ট ভিডিওর মধ্যে দেখাবার চেষ্টা করছি, যাতে পুরো প্রসেসটা তোমরা বুঝতেও পারবে এবং শর্টে হয়েও যায়। প্রোফাইল আঁকতে কম বেশি তোমরা সবাই জানো, তাই এটা ইন ডিটেল দেখালাম না। এবার আমাদের পরবর্তী স্টেপ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রোফাইলটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে হয়, তোমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এখানে এবার যেটা প্রধান কাজ হচ্ছে স্ট্রাইক লাইন টানা, কারণ ডিপগুলোকে তো আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তার জন্য কি দরকার স্ট্রাইক লাইন। এবার দেখো যেহেতু এটা কি ডাবল সিরিজের ম্যাপ, দেখতেই পাচ্ছ এখানে হলোসিন আর প্লিস্টোসিনের যে টাইমটা দেওয়া রয়েছে, প্লিস্টোসিনের একটা হলোসিন আর প্লিস্টোসিন। এবার এই দুটো সেকশনের ক্ষেত্রে দুটো আলাদা বেডিং দেখতে পাচ্ছি আমরা। এই যে দুটো সেকশন মানে একটা দেখছো এরকম বেরিয়েছে আর একটা এই সেকশনটা, আর বাকি এইগুলো হচ্ছে প্লিস্টোসিন যা বলবে এই সময়কার এগুলো। আর এই যে দুটো বেড দেখতে পাচ্ছ এটা রয়েছে হলোসিনের। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এই হলোসিনের থেকে দুটো স্ট্রাইক লাইন টানতে হবে, আর
এই প্যালিওসিনের থেকেও দুটো স্ট্রাইক লাইন টানতে হবে। এবার সেটা কি করে টানবো দেখো, এই দুটোর ক্ষেত্রে মানে এই দুটো বেডের ক্ষেত্রে আমি এখান থেকেও নিতে পারি, আমি এখান থেকেও নিতে পারি। এবার তোমাদের যেটা আগের বারেও আমি বুঝিয়েছিলাম, এমন একটা বেডিং প্লেন আমাকে চুজ করতে হবে যার ওপর দিয়ে পরপর দুটো আলাদা মাপের ছেদবিন্দু আমি পাবো, মানে দুটো আলাদা কন্টুরের ছেদবিন্দু পাবো। যেমন ধরো আমি যদি ধরে নিই যে এই 700 কন্টুর এর ওপর দিয়ে এখান দিয়ে কাট করেছে, ঠিক তাই এর পরেরটা দেখো 600 কন্টুর এখান দিয়ে কাট করেছে, তাহলে আমি ইজিলি এই দুটোকে অ্যাজ এ স্ট্রাইক লাইন হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি এখানে দুটো স্ট্রাইক লাইন টেনে নেবো। এই যে দুখানা আমার স্ট্রাইক লাইন টানা হয়ে গেল। এটা কোন যুগের ওপর আমি তো করলাম, হলোসিনের ওপর। এবার এখানে আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি। এই যে কন্টুরটা কাট করেছিল এটা আমার 700, অ্যান্ড এই যে কন্টুরটা কাট করেছে এটা আমার 600, মানে এটা হচ্ছে 700 স্ট্রাইক, এটা হচ্ছে 600 স্ট্রাইক। এবার আমাকে নেক্সট যে এজটা রয়েছে তার ওপর করতে হবে, মানে এই যে বেডগুলো গেছে, এই যে বেডগুলো, এই বেডগুলোর ওপর এমন একটা জায়গা আমাকে চুজ করতে হবে যার ওপর দিয়ে একই মানে পরপর দুখানা সিকোয়েন্সে কাট করেছি। এখানেও প্রচুর রয়েছে, তো আমি এইটা সিলেক্ট করলাম। মানে এখানে দেখো 800 কাট করেছে এর ওপর দিয়ে, আর এখানে দেখো 700 কাট করেছে এর ওপর দিয়ে। ঠিক, এবার এই দুটোর স্ট্রাইক আমি টেনে নেব। এই স্ট্রাইকগুলো আমার টানা হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বেডিং প্লেন তুলতে হবে। তো ফার্স্ট আমরা যে কাজটা করব, ফার্স্টেই যেহেতু ওপরের দিকে বা আপার সেকশনে রয়েছে এই হলোসাইন, তো হলোসাইনের স্ট্রাইক দুটো তুলে নেবো স্ট্রিপে, যে স্ট্রিপটা আগে আমরা বানিয়েছিলাম সেই স্ট্রিপটা আবার বসিয়ে এর ওপরে যে আমাদের স্ট্রাইক লাইনের পয়েন্টগুলো সেগুলো মেনশন করে নেবো, আর তারপরে সেই স্ট্রাইক লাইনের পয়েন্ট দিয়ে আবার আমরা এই দুটো বেডও তুলে নেবো। আমি স্ট্রাইক লাইনে দুটো দাগ তুলে নিয়েছি, এবার সেটা আমি প্রোফাইলে বসিয়ে দেবো। শুধুমাত্র আমাদের বিন্দু দুটো ফেলতে হবে, এর আগে আমি তোমাদের দেখিয়েছি, তোমরা জানো। এই দুটো সেকশনে যে দুটো বিন্দু পড়ছে এই দুটো বিন্দুকে আমরা ফেলে নেব। এবার দেখো আমার যে এখানে হয়েছিল সেটা হচ্ছে এই দিকেরটা ছোট ছিল এবং এই দিকেরটা বড় ছিল, তার মানে এই যে দুটো পয়েন্ট আমি ফেললাম, যে দিকেরটা ছোট সেদিক থেকে আমাকে 0.1 ইঞ্চ নিচে নামাতে হবে এবং অপর দিক থেকে সেটাকে টেনে নিতে হবে। দেখো আমরা এটা টেনে নিচ্ছি। এবার অনেকেই তোমরা জানতে চাও যে কেন আমরা এই 0.1 ইঞ্চি নামাই। দেখো আমাদের স্কেল কত ছিল, স্কেল ছিল 1 ইঞ্চিতে 1000 ফিট। তাহলে আমার এখানে এই দুটোর মধ্যে পার্থক্য কত, কন্ট্রোলের 100। কে ছোট, এ ছোট, এর সাথে ইকুয়াল করার জন্য আমাকে এর থেকে কত 0.1 ইঞ্চ নিচের দিকে নামাতে হবে, সেটার জন্যেই আমরা এখানে 0.1 ইঞ্চ করি, কারণ 0.1 ইঞ্চ রিপ্রেজেন্ট করছে এখানে কতকে না, অবশ্যই 100 ফিটকে। ওকে, এবার বেডগুলো এই স্ট্রাইক লাইনে আবার মানে এই স্ট্রিপটার ওপর এই যে দুটো বেড মানে হলোসিনের যে দুটো বেড ছিল সেই হলোসিনের দুটো বেডকে আমাকে তুলে নিতে হবে এই স্ট্রিপটার ওপরে। দেখো তুলে নিয়েছি, এই যে বিবি বলে ইন্ডিকেটও করে দিয়েছি দুটো বেডের যে সেকশন। এবার এই দুটো বেডের সেকশন এই প্রোফাইলের ওপরে বেশি জাস্ট পয়েন্ট ফেলবো আমরা, জাস্ট পয়েন্ট, যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। এবং এই পয়েন্টের বেসিসে আমাকে কোথায় তুলতে হবে, এই ওপরের সমান্তরালভাবে স্কেলের মাধ্যমে ওপর দিকে তুলে নিতে হবে। এবং সেটার এই যে ডিপটা আমরা মানে এই যে ডিপটা আমরা অঙ্কন করলাম তার রেসপেক্টে সেট স্কোয়ার দিয়ে এই বেডগুলো টেনে নিতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সেট স্কোয়ারটা বসিয়ে নিয়েছি, যেভাবে বসানো উচিত ঠিক ডিপের সহায়তা করে। এবার এই ডান হাতের মানে এই সেট স্কোয়ারটাকে আমি মুভ করব এবং তার রেসপেক্টে আমি দুখানা বেড টেনে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দুটো বেড টানা হয়ে গেছে। এই দুটো বেডের মধ্যে একটা থাকছে এই সিলোরিয়ানের যে সামনের দিকের বেডটা, পেছনের দিকের বেডটা হচ্ছে হোলোসিনের যে আর একটা বেড রয়েছে সেটা। এবার যেটা আমাদের নেক্সট স্টেপ সেটা কি, সেটা হচ্ছে আমাদের এবার বাকি যে বেডগুলো তার স্ট্রাইকটা তুলতে হবে এবং বেডগুলো তুলে নিতে হবে। দেখো এইটা নতুন আমরা ডিপ টেনে নিলাম এইটার সাপেক্ষে। এবার এই ম্যাপটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দেখাই, যে দেখো যেহেতু দুটো আলাদা মানে যুগের ম্যাপ প্রথমত এটা, আর দ্বিতীয়ত হচ্ছে যে
যখনই দুটো আলাদা সিরিজের ম্যাপ হবে এবং একটা সিরিজের বেড অপর সিরিজকে চাপা দিয়ে দেবে, তখন যে রেখাটা বরাবর চাপা দেবে সেই রেখাটাকে বলা হয় বা সেই বেডিং লাইনটাকে বলা হয় লাইন অফ আনকনফার্মিটি। তো এইখানে এই যে রেখাটা দেখো, এই যে বেডটার রেখাটা, এই বেডটা হচ্ছে রেড শেল। এই রেড শেলের যে বাউন্ডারি লাইনটা, সেই বাউন্ডারি লাইনে দেখো বিভিন্ন মানে পুরনো স্তরের যে বিভিন্ন বেডগুলো ছিল সেগুলো এর নিচে চাপা পড়ে গেছে। এখানে প্রচুর সংযুক্ত পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি অন্য বেডের সাপেক্ষে। তার মানে এই যে সংযুক্ত পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে, এই সংযুক্ত পয়েন্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, এই লেখাটা বরাবর গেছে লাইন অফ আনকনফার্মিটি। তাহলে তোমরা যদি কোনো ম্যাপে লাইন অফ আনকনফার্মিটি থাকে সেটা চিনবে কি করে? সবচেয়ে বড় অপশান হচ্ছে দুটো যুগ আলাদা করবে যে রেখা। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যে যখন তুমি বুঝতে পারছো যে একটা রেখার ওপর অনেকগুলো বেডিং পেলের ছেদ বিন্দু রয়েছে। আর 3 নম্বর হচ্ছে যে বেডের নিচ দিয়ে অন্যান্য বেডগুলো চাপা পড়ে যাচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে, সেই বেডটার লাস্ট বাউন্ডারি লাইনটা হয়ে যাবে লাইন অফ আনকনফার্মিটি। এবার মজার বিষয়টা হচ্ছে দেখো, এই যে আমাদের সেকশন লাইন টানা হয়েছে, এই সেকশন লাইন বরাবর কিন্তু এই যে বেডগুলো এগুলো পড়েনি, কাট করেনি, কারণ এ তো চাপা দিয়ে রেখেছে। তো আমাকে এখানে প্রজেক্টেড করতে হবে, মানে এই বেডগুলোকে নিজের হাতে দুটো পয়েন্ট হিসাবে জয়েন্ট করে প্রজেকশন করতে হবে। যেমন ধরো এইটাকে এইভাবে জয়েন করছি, এইটাকে এইভাবে জয়েন্ট, তারপরে এইগুলোকে এরমভাবে এবং এটাকে এইভাবে। তাহলে দেখো আমি সবকটা বেডের কিন্তু ছেদ বিন্দু পেয়ে গেলাম। এইবার এটার সাপেক্ষে আমি আবার আমার এই স্ট্রিপের মধ্যে বেড লাইনগুলো তুলবো এবং নিচে গিয়ে সেই বেড লাইনকে ওই স্ট্রাইক মানে এই যে স্ট্রাইকটা টেনেছি তার সাপেক্ষে সেট স্কোয়ারের মাধ্যমে উপরের দিকে প্রোফাইলের বেডগুলোকে তুলব। এবার এখানে এই দেখো আমি এখানে এই যে স্ট্রিপের মধ্যে বড় বড় লাইনগুলো নিয়েছি, হচ্ছে এই বেডের যে প্রজেক্টেড লাইনগুলো আমি আঁকলাম সেগুলো নিয়ে নিয়েছি। এবার এর সাপেক্ষে এখানে বসিয়ে আমি পয়েন্ট ফেলে এটার সাপেক্ষে ওপরে যেখানে আমি পয়েন্টটা ফেলবো সেটা কিন্তু আর প্রোফাইলের মাথায় হবে না, কারণ অলরেডি এখান দিয়ে আমার লাইন বেরিয়ে গেছে। তার মানে এর নিচ দিয়ে এগুলোকে আমাকে তুলতে হবে, কারণ এইটা হচ্ছে লাইন অফ আনকনফার্মেটেড লাইন। তার জন্য দেখো এইখানের সাপেক্ষে এই লাইনটার ওপরে আমি পয়েন্টগুলো ফেলেছি। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে সেট স্কোয়ারের মাধ্যমে এর সাপেক্ষে এই বেডগুলোকে এঁকে নেব। তো দেখো এবার আমি বেডটার সবকটা বেডিং প্লেনগুলো তুলে নিয়েছি। এবার যেটা আমাকে করতে হবে, সিম্বলটা পুট করলে তোমরা বুঝতে পারবে যে কোন বেডটা কোনখানে পড়লো। সিম্বলগুলো আমি পুট করছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমাদের প্রোফাইলটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে গেছে, এটা হচ্ছে লাইন অফ আনকনফার্মিটি, যেটা এখানে বসানো হয়েছে রেড কালার দিয়ে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা। এখানে দেখো এই লাইনটা বরাবর এটা মিশে গেছে বলে এই প্রোফাইলের সাথেও এই জিনিসটা মিশে গিয়ে আবার এখান দিয়ে বেরিয়ে গেছে। তার উপরটা রয়েছে এইটা, অর্থাৎ হচ্ছে এই গ্রে যে সেলটা রয়েছে সেটা, আর তার ওপরের যে সেকশনটা এই যে মাথার মতো অংশটা এখানটায় অবস্থান করছে এই বস্তুটা, যেটা হচ্ছে রেড সেল। ওকে, বোঝাতে পারলাম? এই হলো পুরো সেকশন। আর এখানে বাকি যে নিচের হিডেন বেডগুলো রয়েছে আগের সিরিজের বা আগের এটার, সেগুলো এখানে মেনশন করা হয়েছে। এবার ট্রু ডিপ অ্যাপারেন্ট ডিপের ভ্যালুগুলো লিখে নেবো। ট্রু ডিপ অ্যাপারেন্ট ডিপ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমার আগের ভিডিওতে বানিয়ে দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার দেখে নিও। তো দেখো এখানে আমি ট্রু ডিপ অ্যান্ড অ্যাপারেন্ট ডিপের ভ্যালু লিখে দিয়েছি। এখানে অ্যাপারেন্ট ডিপের ভ্যালু বেরিয়েছে 3 ডিগ্রি অ্যান্ড ট্রু ডিপের ভ্যালু বেরিয়েছে 3 ডিগ্রি 30 মিনিটস। অ্যান্ড এখানে অ্যাপারেন্ট ডিপের ভ্যালু বেরিয়েছে 8 ডিগ্রি আর ট্রু ডিপের ভ্যালু বেরিয়েছে 8 ডিগ্রি 7 মিনিট 48 সেকেন্ড। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আশা করছি তোমাদের মনে আছে, যে অবশ্যই ট্রু ডিপের ভ্যালু তোমার অ্যাপারেন্ট ডিপের থেকে বেশি হবে, তবেই তোমার ড্রয়িংটা ঠিক আছে। তোমার প্রোফাইল আঁকা কমপ্লিট। আমি এখানে হেডিংও দিয়ে দিয়েছি, প্রোফাইল অফ জিওলজিক্যাল ম্যাপ, বেডস অফ এবি সেকশন লাইন ওয়াইজ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইন্ডেক্স বানাতে হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আমার যতগুলো বেড এখানে দেখাতে পেরেছি প্রায় সবকটাই এসছে। তো সেটাকে আমাকে মেনশন করে দিতে হবে এই লেজেন্ড বরাবর, আর লাইন অফ আনকনফার্মিটিটাও দেখিয়ে দিতে হবে। তো দেখো আমি এখানে অলরেডি তোমাদের জন্য লেজেন্ড বানিয়ে দিয়েছি বা ইন্ডেক্স বানিয়ে দিয়েছি। লাইন অফ আনকনফার্মিটিটাও কিন্তু আমাদের এই লেজেন্ডের মধ্যে দেখিয়ে দিতে হবে। তো আমাদের প্রোফাইল আঁকা কমপ্লিট, আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। আর এর কিভাবে তোমরা
ইন্টারপ্রিটেশন লিখবে সেটা আমি আগেই বলে দিয়েছি, সেটা দেখে ট্রাই করো এবং অবশ্যই আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলেও কিন্তু আমাকে অবশ্যই। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার নেক্সট কোনো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।